ওয়াইদা কানা ফিহি হাদিসুম মুনকারুন বায়্যানতু আন্নাহু মুনকারুন, যখন আমি কোনো মুনকার হাদিস বর্ণনা করেছি তখন আমি বলে দিয়েছি যে এটা মুনকার হাদিস। ওয়ালাইসা আলা নাহবিহি ফিল বাবি গায়রু, আর এক্ষেত্রে ওই অধ্যায়ে মুনকার হাদিসটা ব্যতীত অন্য কোনো হাদিস ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কাছে যে মাধ্যমে পৌঁছেছে তাকে পরিভাষায় বলা হয় আল ইসনাদ বা আস-সানাদ। মুহাদ্দিসিনদের মধ্য থেকে অনেকে ইসনাদ এবং সনদের মধ্যে পার্থক্য করেছেন, আবার কেউ কেউ বলেছেন আল ইসনাদ এবং সনদ একই জিনিস। যাই হোক, তো সনদ এবং ইসনাদ যদি বুঝিয়ে বলি তাহলে বিষয়টা এরকম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো হাদিস সরাসরি শুনিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন সাহাবায়ে কেরাম, পরবর্তীতে শুনেছেন তাবেঈনগণ, তাদের থেকে তাবেঈনগণ। তো সেই ধারাবাহিকতায় আমাদের নিকট আমাদের উস্তাদদের মাধ্যমে পৌঁছেছে। আর যদি আমাদের দিক থেকে হিসেব করি তাহলে আমরা আমাদের উস্তাদদের থেকে হাদিস শুনেছি, তারা তাদের উস্তাদদের থেকে শুনেছেন, এভাবে করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হাদিস বর্ণনাকারীদের বা রাবীদের ধারাবাহিক পরম্পরা, একে বলা হয় আল ইসনাদ বা আস-সানাদ। আর যে সমস্ত মুহাদ্দিসিনগণ পার্থক্য করেছেন আল ইসনাদ এবং সনদের মাধ্যমে, তাদের মত হচ্ছে যে এই যে পরম্পরা বা ধারাবাহিকতা একে বলা হয় সনদ, আর এই পরম্পরা বা ধারাবাহিকতা বর্ণনাকে বলা হয় আল ইসনাদ। আর হাদিস বর্ণনার ক্ষেত্রে আল ইসনাদ বা সনদ বর্ণনার যে আবশ্যকীয়তা বা অনিবার্যতা, এটা দ্বীনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইসনাদু মিনাদ-দীন লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রে বা হাদিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সনদের শর্ত হওয়াটা এটি দ্বীনের অংশ। কারণ যদি সনদের আবশ্যকীয়তা বা সনদের অনিবার্যতা না থাকতো, তখন যার যা ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলতো এবং চালিয়ে দিত, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই সনদের যে রাবীগণ রয়েছেন বা বর্ণনাকারীগণ রয়েছেন, তাদের অবস্থার ভিন্নতার কারণে হাদিসের অবস্থার এবং হাদিসের সনদের অবস্থার বিভিন্ন ভিন্নতা হয়, এবং এগুলোর ক্ষেত্রে মুস্তালাহুল হাদিস বা হাদিসের পরিভাষাগত বিভিন্ন নির্দিষ্ট পরিভাষা বা ইসতিলাহ রয়েছে। এরকম একটি ইসতিলাহ হচ্ছে মাতরুকুল হাদিস। যে সমস্ত রাবী মুত্তাহাম বিল কিযব, অর্থাৎ বর্ণনাকারীগণদের মধ্যে থেকে এমন কিছু বর্ণনাকারীগণ ছিলেন যাদের ব্যাপারে মিথ্যার অপবাদ রয়েছে, এভাবে যে তারা এমন হাদিস বর্ণনা করেন যেগুলো তাদের ব্যতীত অন্য কোনো মাধ্যমে বর্ণিত হয়নি বা অন্য কোনো রাবীগণ বর্ণনা করেন না, অথবা তাদের ব্যাপারে মানুষের মুখে মুখে রটে গিয়েছে যে সে মিথ্যাবাদী এবং মানুষ তাকে মিথ্যাবাদী হিসেবেই চেনে। এ সমস্ত রাবীদের হাদিসকে সতর্কতামূলকভাবে মুহাদ্দিসিনগণ বর্জন করেছেন, তাদেরকে বলা হয় মাতরুকুল হাদিস। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার রিসালার মধ্যে বলেন, ওয়ালাইসা ফি কিতাবি সুনানিল্লাযী সান্নাফতুহু আর রাজুলিন মাতরুকিল হাদিস শাইউন, যে আমি যে সুনানে আবু দাউদ লিখেছি, এই সুনানে আবু দাউদের মধ্যে মাতরুকুল হাদিসদের থেকে কোনো হাদিস আমি আনিনি বা কোনো হাদিস এই আমার সুনানের মধ্যে নেই। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে মাতরুকুল হাদিস বা যাদের হাদিসকে মুহাদ্দিসিনগণ বর্জন করেছেন, তাদের থেকে কোনো হাদিস তিনি বর্ণনা করেননি। এমনিভাবে আরেকটি ইসতিলাহ হচ্ছে হাদিস ও মুনকারুন বা মুনকার হাদিস, অর্থাৎ কোনো দঈফ রাবী যদি মকবুল রাবীদের বিপরীত হাদিস বর্ণনা করেন, তারা যেরকম হাদিসটা বর্ণনা করেছেন তার বিপরীত বর্ণনা করেন, সেক্ষেত্রে সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সুনান আবু দাউদের মধ্যে কখনো কখনো মুনকার হাদিস এনেছেন, এবং তার কারণ হিসেবে তিনি বর্ণনা করেছেন যে আমি যখন ওই অধ্যায়ের মধ্যে ওই মুনকার হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস পাইনি, আমি পরিপূর্ণ খোঁজ করার পরেও পাইনি, তখন আমি সেই অধ্যায়ে একটা মুনকার হাদিস বর্ণনা করেছি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে তার রিসালার মধ্যে বলেন, ওয়া ইযা কানা ফিহি হাদিসুম মুনকারুন বায়্যানতু আন্নাহু মুনকারুন ওয়া লাইসা আলা নাফিহি ফিল বাবি গায়রুহু। ওয়া ইযা কানা ফিহি হাদিসুম মুনকারুন বায়্যানতু আন্নাহু মুনকারুন, যখন আমি কোনো মুনকার হাদিস বর্ণনা করেছি তখন আমি বলে দিয়েছি যে এটা মুনকার হাদিস। ওয়া লাইসা আলা নাফিহি ফিল বাবি গায়রুহু, আর এক্ষেত্রে ওই অধ্যায়ে মুনকার হাদিসটা ব্যতীত অন্য কোনো হাদিস ছিল না। অর্থাৎ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওই মুনকার হাদিস ব্যতীত ওই অধ্যায়ে অন্য কোনো হাদিস পাননি, তখন তিনি মুনকার হাদিসটাই সেখানে উল্লেখ করে দিয়েছেন এবং সতর্কতামূলক বলে দিয়েছেন যেটা হচ্ছে মুনকার হাদিস। তো সংক্ষেপে যদি বলি তাহলে আমরা আজকের দর্শে তিনটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে আল ইসনাদ বা সনদ, দ্বিতীয় হচ্ছে মাতরুকুল হাদিস, এবং তৃতীয় হচ্ছে হাদিস ও মুনকারুন বা মুনকার হাদিস। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা মুস্তালাহুল হাদিস নিয়ে, হাদিসের ইসতিলাহ নিয়ে আলাদা দার্স করব ইনশাআল্লাহ। আর রিসালার এই দার্স ধারাবাহিক চলতে থাকবে। আশা করি আপনারা সাথেই থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।